Good morning everyone. Today I am going to discuss about the Indian economy and the socio-economic development. Indian economy under first concept আমরা আজকে পড়বো সেটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট অ্যান্ড দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তো স্কিল এনহ্যান্সমেন্ট এবং ডেমোক্রেটিক ডিভিডেন্ডের ক্ষেত্রে এটার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইয়ং পপুলেশনস। আর আমরা জানি ইন্ডিয়াতে ইয়ং পপুলেশনস বলতে 75% কিন্তু ইন্ডিয়ান কিন্তু ওয়ার্কিং এজ পপুলেশনস আছে। আর তাদের কী রয়েছে, ডেভেলপমেন্ট অফ স্কিলস রয়েছে, তারা সকলে এডুকেটেড রয়েছে ওয়ার্কফোর্সে, যারা কিনা আমাদের এই ওভারঅল ইকোনমিতে এনহ্যান্স পার্টিসিপেট করছে। তো ফার্স্ট কী বলছে, young population 75% of the Indian comprises of the working age population's development of a skilled and educated workforce will play a significant role in enhancing its overall economy. আমরা কি জানি, ইকোনমিকে ডেভেলপ করার জন্য আমাদের কি করতে হয়, ওয়ার্কফোর্স দরকার। তো একটা ওয়ার্কফোর্স কারা দিতে পারে, যারা ইয়ং জেনারেশনস রয়েছে, ইয়ং পপুলেশনস রয়েছে, একমাত্র তারাই কিন্তু ওয়ার্কফোর্স দিতে পারে। যারা ওল্ড পপুলেশন যদি থাকে তাহলে তাদের কর্মক্ষমতা সেরকম থাকতো না। আর আমাদের ইন্ডিয়াতে 75%ই কিন্তু ওয়ার্কিং এজ পপুলেশনস রয়েছে, আর তারা কিন্তু ডেভেলপড অফ দ্য স্কিল অ্যান্ড এডুকেটেড ওয়ার্কফোর্স, যেটা কি না একটা সিগনিফিকেন্ট রোল প্লে করছে আমাদের ওভারঅল ইকোনমিতে। এছাড়া লেবার শর্টেজ অ্যান্ড ইনকাম লস সেটাও কিন্তু ইকোনমির ওপর একটা এফেক্ট করে। কি বলছে, according to the International Labour Organization, India is likely to face shortage of around 29 million skilled personnel by the 2030। যদি আমরা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা শর্ট ফর্ম বলছে ILO, এটার রিপোর্ট দেখি, তাহলে আমরা দেখব ইন্ডিয়া কিন্তু লাইকলি টু ফেস শর্টেজ অফ অ্যারাউন্ড, মানে মাত্র প্রায় 29 মিলিয়ন এই শর্টেজ, যে শর্টেজ প্রবলেম স্কিল পার্সোনালিটি, সেটা কিন্তু ফেস করছে ইন্ডিয়া। 2030 অবধি এই প্রবলেমটা থাকবে। Following this, they Accelerate in the 2019 predicted that in India, if do not take the timely actions such as invest in new technologies or build industry required skills, the skills deficit could cost the country $1.97 trillion in the terms of the gross democratic product, that is GDP, over the next decade. মানে কি বলতে চাইছে, যে ছোটোখাটো প্রবলেম, যে শর্টেজ প্রবলেমটা বললাম যে 29 মিলিয়ন, এটা যদি ইন্ডিয়ার প্রবলেমটাকে সলভ আউট না করে তাহলে এটা কিন্তু $1.97 ট্রিলিয়ন কিন্তু জিডিপি আমাদের কিন্তু ঘাটতি হতে পারে, ডেফিসিট হতে পারে, যদি এই প্রবলেমটা ইন্ডিয়া না সলভ করে। নেক্সট আসছে এগুলোর ওপর আমরা কী কী গভর্নমেন্ট কী কী স্কিম লঞ্চ করেছে, কী কী প্রোগ্রাম লঞ্চ করেছে। তো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, জন শিক্ষা সংস্থান অ্যান্ড ইন্টিগ্রেশনস উইথ দ্য জেনারেল এডুকেশনস, প্রধানমন্ত্রী ইয়োভা PM Yuva Yojana, and last one is the Sankalp, that is the skills acquisitions and knowledge awareness for the livelihood promotions। এই সমস্ত স্কিমগুলো আমাদের প্রধানমন্ত্রী লঞ্চ করেছে স্কিল ডেভেলপের জন্য। ফার্স্ট আছে প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা। প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা, এই কুশল শব্দটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে স্কিলফুল পারসন তৈরি করা। তো কী বলছে, আন্ডার দ্য স্কিল ইন্ডিয়া মিশনস, দ্য মিনিস্ট্রি অফ দ্য স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ is implementing the Pradhan Mantri Kaushal Vikas Yojana, Jan Shiksha Yojana, and for the skill-based learning and the national apprenticeship promotion scheme across the country। সারা কান্ট্রিতে সবাইকে কিন্তু স্কিল ডেভেলপ করা হচ্ছে। জন শিক্ষা সন্তোষ, এই স্কিমটা প্রোভাইডস দ্য ভোকেশনাল ট্রেনিং টু দ্য আন্ডার প্রিভিলেজড পপুলেশনস, যারা আন্ডার প্রিভিলেজ পপুলেশনস রয়েছে, যেরকম হলো শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড মাইনরিটিস, এদেরকেও কিন্তু ভোকেশনাল ট্রেনিং দেওয়া হচ্ছে উইথ দ্য মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড দ্য রিসোর্সেস।
নেক্সট পয়েন্ট, ইন্টিগ্রেশনস অফ দ্য জেনারেল এডুকেশনস, जो মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড দ্য MSDE অ্যামং আদার অ্যাডমিনিস্ট্রেটিভ মিনিস্টার, এরা কী করছে, প্ল্যানিং করছে একটা ফেজ তৈরি করতে ইনকর্পোরেশনস অফ দ্য ভোকেশনাল এডুকেশন প্রোগ্রামে ইনটু দ্য মেইন স্ট্রিম এডুকেশনস, মেইন স্ট্রিম এডুকেশনের মধ্যে যাতে ভোকেশনালটাকে ইনকর্পোরেট করা হয় তার জন্য তারা একটা ট্রাই করছে। দেন আছে প্রধানমন্ত্রী ইয়োভা, এই স্কিমটার উদ্দেশ্যই হলো ক্রিয়েট করা অ্যান্ড এলাভেন এনভায়রনমেন্ট থ্রু এন্টারপ্রেনারশিপ এডুকেশনস। এটা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করবে যে কিসের মধ্য দিয়ে, এন্টারপ্রেনারশিপস এডুকেশনের মধ্য দিয়ে, ট্রেনিংয়ের মধ্য দিয়ে এবং ইজি অ্যাক্সেস টু দ্য এন্টারপ্রেনারশিপস নেটওয়ার্ক প্রোভাইড করছে এই স্কিমটা। ইট ইজ অ্যাপ্লিকেবল টু দ্য 10 স্টেটস ইনক্লুডিং দ্য উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা, আসাম, মেঘালয়, মহারাষ্ট্র and the 2 union territories that is the দিল্লি অ্যান্ড পুডুচেরি। এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো এই স্কিমটা অ্যাপ্লিকেবল হয়েছে। নেক্সট আমরা দেখবো নেক্সট স্কিমটা, তার নাম হচ্ছে সংকল্প। সংকল্পের ফুল ফর্মটা কি বলছে, এস ফর স্কিলস, এ ফর অ্যাকুইজিশনস অ্যান্ড কে ফর নলেজ, এ ফর অ্যাওয়ারনেস, ফর দ্য এল ফর লিভলিহুড অ্যান্ড পি ফর প্রমোশন, দ্যাট ইজ দ্য সংকল্প। সো এটা লঞ্চ হয়েছিল জানুয়ারি 2018 অ্যান্ড এটা হলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফান্ডেড প্রোগ্রাম, যেটা ম্যানেজ করছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ দ্য স্কিল ডেভেলপমেন্ট। ওকে, সো এই হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেটিক ডিভিডেন্ড। এবার আমরা প্রিভিয়াস ইয়ার্সে যে কী কোশ্চেন এসেছে সেই কোশ্চেন্সগুলো আমরা এবার রিড আউট করবো। So the question number 1 says that human capital, consider the following statements. Human capital formations as a concept is better explained in terms of process which enables 1. Option 1, individuals of a country to accumulate more capital. Option 2, increasing the knowledge, skill levels and the capacities of the people of the country. And option C, accumulations of the tangible wealth. And the options 4, that is the accumulations of the intangible wealth. So question is that which of the statements given above is the correct? Options A 1 and 2, options B 2 only, options C 2 and 4, and options C 1, 3 and 4. Which options is the correct? Tell me the answer. Which options is the correct? Okay, so if I read this sentence, I will read this sentence and then the meaning of the sentence, that human capital formations as a concept is the better explained in the terms of the process. তাহলে হিউম্যান ক্যাপিটাল ফর্মেশনসটা, এটাকে আমি যদি কনসেপ্টটাকে আমি বেটারমেন্ট হিসেবে এক্সপ্লেন করি তাহলে যে টার্মস অ্যান্ড প্রসেসে আমরা বলবো সেটা কিন্তু এনেবলস করছে কী কী, মানে কী কী করলে হিউম্যান ক্যাপিটাল ফর্মেশনসটা বাড়ছে। ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট ইন্ডিভিজুয়ালস অফ এ কান্ট্রি টু অ্যাকুমুলেট দ্য মোর ক্যাপিটাল। যদি একটা দেশে প্রত্যেকে যদি বেশি করে টাকা অ্যাকুমুলেট করে, পয়সা উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা হতে পারে। আচ্ছা, এই অপশানটা কি সুইটেবল বলে মনে হচ্ছে? সবাই যদি টাকার মোর ক্যাপিটাল, মানে সবাই যদি বড়লোক হয়ে যায়, সবাই যদি টাকা রোজগার করে, তাহলে কি একটা সোসাইটির মধ্যে কম্পিটিশনের ব্যাপারটা থাকবে কি? আজ আমি বড়লোক, তুমি বড়লোক, অন্য লোক বলো, সবাই যদি বড়লোক হয় তাহলে কম্পিটিশন যে মার্কেটে ব্যাপার হয় সেটা তখন কি এক্সিস্ট করে না। যখনই আমাদের ব্যালেন্সটা আলাদা হয়, কেউ ছোট্ট, কেউ বড়, কেউ গরিব, কেউ বড় লোক, এটা হলে কি হয়, একটা কম্পিটিশন থাকে। কারণ যে গরিব সে বড়লোক হওয়ার চেষ্টা করবে, আর যে বড়লোক সে আরও বড়লোক হওয়ার চেষ্টা করবে, তাহলে একটা কম্পিটিশন থাকবে। কারণ বড়লোক চাইবে না ছোটো গরিবের কাছে হাঁটতে, আবার গরিবও গরিব থাকতে চাইছে। এবার যদি সবাই যদি ইকুয়াল চলে আসে তাহলে কিন্তু সেটা কম্পিটিশন মার্কেটে কিন্তু থাকছে না। ফার্স্ট পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ইনক্রিজিং দ্য নলেজ অ্যান্ড দ্য স্কিল। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে সুইটেবল মনে হচ্ছে এই কারণে, কারণ যখন কোনো একটা ব্যক্তি নলেজ গ্যাদার করছে, যদি সে ব্যক্তি স্কিল লেভেলটা বা ক্যাপাসিটিটা যদি ইনক্রিজ করে, একটা কান্ট্রির যতগুলো লোক আছে তারা যদি প্রত্যেকে নলেজটা গেইন করে বা স্কিল লেভেলটা যদি গেইন করে বা ক্যাপাসিটিটা যদি গেইন করে, তাহলে কিন্তু ওটা আমাদের দেশের ডেভেলপমেন্টে কিন্তু কাজে লাগে। এই পয়েন্টটা ঠিক আছে, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার, বাট অপশন 1টা ইজ নট এ রাইট অ্যান্সার ফর মি ইন মাই ওন ভিউ।
আচ্ছা নেক্সট বলছে অ্যাকুমুলেশন অফ দ্য ট্যাঞ্জিবল ওয়েলথ। আচ্ছা আমরা ট্যাঞ্জিবল আর ইনট্যাঞ্জিবল কনসেপ্টটা জানি। ট্যাঞ্জিবল মানে যেটা উই ক্যান টাচ, উই ক্যান সি, উই ক্যান ফিল ইট, কিন্তু ইনট্যাঞ্জিবলটা শুধু ফিল করতে পারো বাট উই ক্যান নট টাচ, উই ক্যান নট সি। ওকে, সো আমরা কি সবসময় কি ট্যাঞ্জিবল ওয়েলথের মাধ্যমেই কিন্তু অ্যাকুমুলেট করে কি দেশকে উন্নতি করা যায়? সাপোজ আমি ধরলাম আমার একটা কোম্পানি রয়েছে, সে প্রচুর প্রোডাক্ট প্রডিউস করছে বাট কোম্পানির কোনো গুড উইল নেই, তাহলে সেই কোম্পানিটা কি মার্কেটে দাঁড়াতে পারবে? গুড উইলটা কি ট্যাঞ্জিবল, উই ক্যান সি, উই ক্যান টাচ? না, গুড উইল ইজ দ্য ইনট্যাঞ্জিবল। তার মানে ট্যাঞ্জিবল ওয়েলথ নিয়েই অ্যাকুমুলেট করলেই কিন্তু যে এগোবে তার না, তার সাথে কিন্তু ইনট্যাঞ্জিবল দরকার। ট্যাঞ্জিবলটা তো থাকছেই, তার সাথে পাশাপাশি আমাদের কি দরকার? ইনট্যাঞ্জিবল। যদি একটা রেপুটেশন না থাকে, একটা গুড উইল যদি না থাকে, কোনো কোম্পানি বলো বা কোনো কান্ট্রি বলো, আজকে আমাদের ইন্ডিয়া যদি গুড উইল না থাকে তাহলে ফরেন কান্ট্রি কি আমাদের ইন্ডিয়াতে এসে কি ইনভেস্ট করতে চাইবে? চাইবে না। যেরকম আফগানিস্তানে কেউ ইনভেস্ট করতে চায় না, ভয় পায়, যদি ওর কোম্পানিটাকে কেউ যদি টেরোরিস্টরা যদি নিজে আয়ত্ত করে নেয়, তাই না? একটা গুডউইল যেহেতু আমাদের ইন্টারন্যাশনালের সাথে আমাদের একটা ইন্ডিয়াটা গুডউইল হয়ে গেছে, একটা ইন্টারন্যাশনালের কাছে আমাদের ইন্ডিয়াটা সম্পর্কে যে না এটা মার্কেটটা খুব ভালো, এখানে ইনভেস্ট করা যায়, তো এইটাই জন্যই বলছে যে ট্যাঞ্জিবল ওয়েলথটা কিন্তু দরকার নেই। ট্যাঞ্জিবল দরকার নেই মানে এভাবে না, মানে ট্যাঞ্জিবলটা যে থাকতেই হবে আর ট্যাঞ্জিবল ছাড়া যে হবে না তার না, তার মানে কি ইনট্যাঞ্জিবলটা থাকলেই কিন্তু বিজনেসটা ভালো হয়। তাহলে কি বলছে? তাহলে অপশন 3টা রং, অপশন 4 যেটা অ্যাকুমুলেশন অফ দ্য ইনট্যাঞ্জিবল, এটা কারেক্ট অপশন। তাহলে আমি যদি দেখি দুটো অপশন কারেক্ট, তাহলে কোন অ্যান্সারটা ঠিক? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে যে increasing knowledge, skill, labors and the capacities of the people of the country is the correct answer. And number 4, that is accumulations of the intangible wealth, is also the correct answer. Now I am going to the next questions. Next question is talk about the to obtain full benefits of the democratic dividend, what should India do? তার মানে কি আমাদের ইন্ডিয়াতে যদি আমি ফুল ডেমোক্রেটিক ডিভিডেন্ডের ফুল বেনিফিটটা যদি পেতে চাই, তাহলে আমাদের ইন্ডিয়াতে কী করতে হবে? অপশানগুলো পড়ে নিই, তাহলে তারপরে অ্যান্সারটা সুবিধা হবে বলতে। অপশান এ, প্রমোটিং স্কিল ডেভেলপমেন্ট। অপশান বি, ইন্ট্রোডিউসিং মোর সোশ্যাল সিকিউরিটি স্কিম। অপশান সি, রিডিউসিং ইনফ্যান্ট মোরালিটি রেট। অপশান ডি, প্রাইভেটাইজেশন অফ দ্য হায়ার এডুকেশন। অবভিয়াসলি অপশনগুলো দেখে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে অপশন এ, কি বললাম, ডেভেলপমেন্টটা হবে কিসে? যদি স্কিলটা প্রমোট করা হয়। আমরা একটু আগে এই টপিকটা আমরা বললাম ইয়ং পপুলেশনের ক্ষেত্রে। ইয়ং পপুলেশন আমাদের ইন্ডিয়াতে কিন্তু 75%ই কিন্তু এমন ওয়ার্কিং এজ রয়েছে যেখানে তাদেরকে স্কিল ডেভেলপ করা যেতে পারে, তাদেরকে এডুকেটেড করা যেতে পারে ওয়ার্কফোর্সের জন্য। আর এটা করলে কিন্তু আমাদের ইকোনমির ক্ষেত্রে, ওভারঅল ইকোনমির ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট রোল প্লে করছে। কিন্তু সেখানে সামান্য ঘাটতি রয়েছে, সেটা হচ্ছে 29 মিলিয়ন স্কিল্ড পারসনসের একটা ডেফিসিট রয়েছে। তো এটা একটা প্রবলেম ফেস করছে, 2030 অবধি তো হবে। তার আগে যদি এটা সলভ না করা হয় তাহলে কিন্তু ইন্ডিয়াকে US ডলার না 1.97 ট্রিলিয়ন এই টার্মসের জিডিপি গ্রোথে কী হবে? এত টাকার কস্ট ডেফিসিট দেখা যাবে। তাহলে কী দরকার? আমাদের দেশকে ইকোনমিকে এগিয়ে নেওয়ার জন্য একটাই কাজ, স্কিল ডেভেলপ করো, স্কিল ডেভেলপমেন্ট করা, প্রমোটিং দ্য স্কিল ডেভেলপমেন্ট। যত স্কিল ডেভেলপমেন্ট করবে আমাদের ইন্ডিয়ার ইকোনমি কিন্তু ততটা গ্রোথ করবে। তো সেই হিসাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আজকে পর্যন্ত এখানটায়। এবার নেক্সট ভিডিওতে বলবো এলডারলি পিওপিল, যারা বয়স্ক মানুষ বা যারা বড় হয়েছেন, যারা 60-র ওপরে রয়েছে, তাদের নিয়ে নেক্সট, তাদের থাকার ফলে কী হচ্ছে, তাদের কী কী প্রবলেম ফেস করতে হচ্ছে, এইগুলো।